সেই জন্যই কিন্তু ফিনান্সিয়াল ইনক্লুশন শব্দটা আসছে, যে অর্থনৈতিকভাবে এই জনগোষ্ঠীর লোকদেরকে কিভাবে আমরা ইনক্লুড করতে পারি, অন্তর্ভুক্ত করতে পারি। তো সেই জন্যই কিন্তু একটা পর্যায়ে কনসেপ্ট আসছে যে আমরা কাস্টমারদের, আমাদের যারা গ্রাহক আছে, সাধারণ জনগোষ্ঠী আছে, ওরা আমাদের কাছে ব্রাঞ্চে অনেক দূর দূরান্ত থেকে জেলা শহরে আসবে তা না, আমরাই এখন গ্রাহকদের কাছে চলে যাব। এখন গ্রাহকদের কাছে যাব কিভাবে? প্রত্যেকটা থানা ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমাদের এই যে ব্রাঞ্চ সেট আপ করাটাও একটা মানে বলা যায় মানে একটা ডিফিকাল্ট টাস্ক বা চ্যালেঞ্জ। তো সেটা একটা সহজ সমাধান হচ্ছে আমাদের প্রত্যেকটা পাড়া মহল্লা ইউনিয়ন বা এলাকায় কিন্তু আমাদের বড় বড় কিছু ব্যবসায়ী থাকে যারা বিভিন্ন ধরনের ব্যবসা করে, বিকাশের ব্যবসা করে, গ্রামীণ ফোন, রবি, টেলিকম বা বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপের ব্যবসা করে। সো ওই জনগোষ্ঠীর মধ্যে ওই লোকজন কি হয় যে সবার মধ্যে একটা জনপ্রিয় থাকে, গ্রহণযোগ্যতা থাকে, এবং ওই লোকদেরকে দেখা যায় সবাই বিশ্বাস করে, ট্রাস্ট করে। এরকম আছে আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে দেখা, যে ধরেন একটা স্পেসিফিক এলাকাতে একটা দোকান থেকে সবাই ফ্লেক্সি লোড করতে যায় বা বিকাশে লেনদেন করতে যায়। ওই আউটলেটটা যদি বা দোকানটা যদি কোনো কারণে বন্ধ থাকে, আশেপাশে সিমিলার টাইপের 3-4টা দোকান থাকলেও লোকজন করে কেউ এখানে যায় না, ওয়েট করে যে ওই লোক 2 ঘন্টা পরে আসবে, তারপরে আমি 2 ঘন্টা পরে কাজটা করবো। কেন? ওই ভদ্রলোককে ট্রাস্ট করে, বিশ্বাস করে। তো আমরা বেছে বেছে ওই ধরনের লোকদের মাধ্যমে আমাদের এজেন্ট ব্যাংকিংটাকে সম্প্রসারণ করতেছি কিভাবে? তখন তারা আমাদের এজেন্ট, অর্থাৎ আমাদের ব্যাংকের সব কার্যক্রমগুলো ওনারা সেম ব্যাংকের মতো পরিচালনা করবে, কিন্তু একটু লিমিটেড আকারে, ছোট পরিসরে। সেই জন্য আপনারা যখন চলাফেরা করবেন এলাকায় বিভিন্ন যাবেন, দেখবেন বিভিন্ন জায়গায় আমাদের সাইনবোর্ড থাকে যে অমুক, একটা ধরেন ফর এক্সাম্পল এক্স টেলিকম, এক্স এন্টারপ্রাইজ, নিচে লেখা থাকে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং। অর্থাৎ তারা কিন্তু এখানকার স্থানীয় লোকাল গ্রহণযোগ্য কোনো ব্যক্তি, ব্যবসায়ী, তারা আমাদের ব্যাংকটাকে ডাচ বাংলা ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত, অর্থাৎ ওরা আমাদের সম্পূর্ণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে, যেখানে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনারা ডিপোজিট করতে পারবেন, আপনারা লোন নিতে পারবেন, অর্থাৎ সব ধরনের অ্যাক্টিভিটি হবে। পাশাপাশি করা হয়েছে যেটা, যে এজেন্ট ব্যাংকিং সার্ভিসটাকে আরও জনপ্রিয় করার জন্য, আরও সহজ করার জন্য, যেহেতু ধরা হয়েছে যে এটা একটু রিমোট অঞ্চলে হবে, যেসব জনগোষ্ঠী আমাদের কোর ব্যাংকিংয়ের মধ্যে আসতে পারতেছে না, সেই জন্য এখানে বেনিফিটটাও সাধারণ ব্যাংকিংয়ের চেয়ে একটু বেশি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো যেখানে নাকি গতানুগতিক সব ব্যাংকে যে ধরনের ইয়ারলি চার্জ থাকে, আমাদের কিন্তু সেই ধরনের চার্জ নাই। অর্থাৎ আপনাদের ইয়ারলি এই অ্যাকাউন্টগুলোতে আপনাদের বাৎসরিক কোনো আমাদের এগুলোতে চার্জ নেই, প্লাস অ্যাকাউন্ট খোলাটা অনেক সহজ, যেগুলো আপনারা একটু জানতে পারবেন। আসলে এখানে দেখেন লেখা আছে কি পিছনে, যে আর্থিক সাক্ষরতা। তো এখানে আপনারা সবাই কিন্তু মোটামুটি বেসিক লেভেলে লেখাপড়া করছেন। এখানে ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি স্টুডেন্ট আছেন, আমাদের কিছু আপা আছেন, থ্যাঙ্কস যে অনেকে ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসছেন, আপনাদের অনেক আগ্রহ আছে, ধন্যবাদ। তো এখানে আপনাদেরকে আসলে নতুন করে তো গতানুগতিক লেখাপড়া শিখাতে আমরা আসি নাই, আপনাদের শিখতে হবে, আমরা কিন্তু এখানে শেখাবো না, ইউ হ্যাভ টু লার্ন। হ্যাঁ, এই যে আপনারা যারা স্টুডেন্ট আছেন, আমাদের ইন ফিউচারে যারা আমাদেরকে জেনারেশন যারা আছেন, আমাদের ভবিষ্যৎ আমাদের, তো আপনারা কিন্তু নিজেরা একটু জানার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আজকাল সবাই কম বেশি স্মার্টফোন ইউজ করেন। একসময় কিন্তু আমাদের মা খালারা কিন্তু একসময় স্মার্টফোন ইউজ করতে পারতো না, বাটন ফোন ইউজ করতো, বাট তারা এখন দেখবেন ফেসবুক ইউজ করে, ইউটিউব ইউজ করে, হ্যাঁ, সব ধরনের সার্ভিস তারা ইউজ করতে পারে। মানে লোকজন এখন আমাদের মুরব্বী শ্রেণী যারা নাকি ধরেন খুব বয়স্ক মুরব্বী, ওরাও এখন ডিজিটালি মানে তারা অ্যাডভান্সড। আর সেখানে আপনাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন থাকবে আরও বেশি। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনারা কোনো একটা, এই যে কিছুক্ষণ ধরে আপনারা যারা ছিলেন এখানে, আপনাদের মনে হয় কান্টান পৌঁছে গেছে, একই ভিডিও বারবার রান হচ্ছিল। হ্যাঁ, আপনাদের মতন স্টুডেন্ট বলতেছে যে আমার তো অনেকগুলো টাকা ব্যাংকে জমা গেছে, হ্যাঁ, মাটির ব্যাংকে, এখন আমি কি করব? তো এক ভদ্রলোক বুদ্ধি দিচ্ছে যে আমার তো এজেন্ট ব্যাংকিং আছে, তুমি আমার এখানে কি করো, অ্যাকাউন্ট খোলো, রাইট? এগুলো আপনারা সবাই দেখে বলছেন, শিখে বলছেন, মুখস্থ হয়ে গেছে না সবার? এই তো আর্থিক সাক্ষরতা হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনাদের যেটা করতে হবে, আপনাদের কিছু কমন সেন্স খাটাইতে হবে, যে অর্থাৎ আমি যেখানে অ্যাকাউন্ট খুললাম, সে অ্যাকাউন্টে আসলে আমি কেন খুলতেছি, কী করবো, অবজেক্টিভটা কি, বা আমার যেই ট্রানজ্যাকশনগুলো করবো সেই ট্রানজ্যাকশনগুলো আমি চেক করতে পারতেছি না। অর্থাৎ আমি টাকা জমা দিচ্ছি, আমার কাছে কিন্তু SMS আসবে যে আপনার টাকাটা ক্রেডিট হয়েছে। আবার আমি যখন টাকা উঠাবো, আমার কাছে কিন্তু সঙ্গে সঙ্গে SMS আসবে যে আপনার টাকাটা ডেবিট হয়েছে। আমি যখন FDR বা DPS করবো, আমার ভ্যালিড ডকুমেন্টসটা থাকতে হবে। আমাদের প্রত্যেকটা এজেন্ট ব্যাংকিং আউটলেটে কিন্তু বিভিন্ন ব্যানার থাকে, যে আপনাদের কল সেন্টার নাম্বার থাকে, আমাদের হেল্পলাইন নাম্বার থাকে, আমাদের ব্যাংকিং এমপ্লয়ীদের নাম্বার থাকে। ওইসব জায়গায় আপনারা চেক করবেন যে আমার FDRটা ঠিক আছে কিনা, অর্থাৎ আমি যেখানে FDRটা করেছি ঠিক আছে কিনা, এটা সবাইকেই বলতেছে। আমি যে DPSটা করেছি সেটা ঠিক আছে কিনা চেক করবেন।
অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন, স্টেটমেন্ট চেক করবেন। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম সচেতন থাকা। আমরা যখন কোনো একটা জায়গায় ফর এক্সাম্পল জামা কিনতে যাই, এরকম কি করি যে প্রথমে একটা দোকানে ঢুকলাম, একটা জামা দেখলাম, ওইটাই কিনে ফেললাম? ওরকম খুব কম হয়। আমরা কয়েকটা দোকান ঘুরি, হ্যাঁ, কয়েকটা দোকান ঘুরে আমরা সার্চ করি, দেখি, তারপরে আমরা একটা ডিসিশন নিই। তো সেরকমভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো এবং আমাদের অ্যাকাউন্টটাকে নিরাপদে রাখতে হবে। এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংটা 100% নিরাপদ। কেমন নিরাপদ? আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন, এই অ্যাকাউন্টটা খোলার সময় আপনাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, এবং আপনারা এটা জানেন একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে কোনো সময় ম্যাচ করবে না, মিলবে না। এবং এজেন্ট ব্যাংকিংয়ে আপনারা চেকের মাধ্যমে লেনদেন করতে পারবেন না, স্বাক্ষর দিয়েও লেনদেন করতে পারবেন না।